হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি তোমাদের দেবযানী আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাজবাজ সেরেই শুরু হয়ে যায় আমার সকালের ব্রেকফাস্ট বানানো। কালকের বাসি ভাত ছিল, সেটাকে একটু পেঁয়াজ আলু লঙ্কা দিয়ে ভেজে দিচ্ছিলাম। শানের বাবা কাজে যাবে বলে তাড়াতাড়ি করছিলাম, তো আমার চাটা খেতে একটুখানি লেট হয়ে গেল। শীতকালে দেখবে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কত তাড়াতাড়ি কাজবাজগুলো সারা যায়। কেননা ছোট দিনের বেলা একটু লেট হলেই দেখবে যেন কত বেলা হয়ে গেছে, আর কাজ করতেও কত লেট হয়ে যায়। আমার হাইটটা এত শর্ট, যার জন্য এত উঁচু পর্দাটা টাঙাতে আমার খুব অসুবিধা হয়, যার জন্য শানের বাবাকেই বললাম একটু পর্দাটা টাঙিয়ে দিতে। দেখি 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 দীপাবলি কাশি হয়ে গেছে। তারপরে দেখবে ঘরের ছেলে মানুষরা যতক্ষণ ঘরে থাকে কাজবাজগুলো যেন আরও লেট হয়ে যায়। তো আমি তখন কাজ শুরু করি সব কিছু যখন শানের বাবা কাজে চলে যায়। কাজে যাওয়ার পরেই শুরু করে দিলাম ঘরের বেসিনটাকে একটু মাজতে, কেন ঘরের বেসিন যেহেতু ঘরের মধ্যে, তো বেসিনটা একটু ভালো করে পরিষ্কার না করলে একদম ভালো লাগে না। প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন পরিষ্কার করলে দেখবে প্রত্যেকটা জিনিস কত সুন্দর চকচকে থাকে, আর বেশি ঘষা মাজাও করতে হয় না, একটুখানি খাটনিতেই পুরো কাজটা আমাদের হয়ে যায়। তারপরে ঘরের বাসি বিছানাটা শুধু ওঠাতে একটু লেট হয়, কারণ শান উঠে একটু লেটে। তো আমি দেখো কম্বলটাকে এভাবে গোল গোল করে ভাঁজ করে রাখি, তাহলে আমার জায়গাটাও কম পড়ে, বিছানায় অনেকটা জায়গা থেকে যায়। আর মশারিটাকে দেখো এক কোণে এমনভাবে ভাঁজ করে ঝুলিয়ে রেখেছি যেন মনে হচ্ছে একটা বাবুই পাখির বাসা, কারণ আমি মশারিটাকে খুলে ভাঁজ করি না। দুপুরে আবার শান যখন ঘুমায় আবার তো মশারিটাকে টাঙাতে হয়, বারবার টাঙানো আবার খোলা ভাঁজ করা, বিশেষ করে মশারি টাঙাতে কিন্তু একদম ভালো লাগে না। তার জন্য এই দেয়ালের কোণটাতে এইভাবে ঝুলিয়ে রেখে দিই। তারপরে জানালাটা খুলে যখন রোদ্দুরটা পড়ে তখন যেন আরও ভালো লাগে। বিছানাটা রোদ পড়লে দেখবে বিছানাটা বেশ গরম গরম থাকে। গরম গরম বিছানায় ঘুমাতে কার না ভালো লাগে এই শীতকালে। প্রত্যেকটা দিন তো রোদ্দুরে বালিশ কম্বল সব দেওয়া হয় না, তো এইভাবেই রোদ্দুরটা বিছানায় আমি দিই যাতে বিছানাটা একটু গরম থাকে। তো রাত্রিরে যেসব জিনিসপত্র জামা কাপড় ছিল কয়েকটা, সেগুলো একটুখানি গুছিয়ে আমি এইভাবে রাখলাম, কারণ না গোছানো থাকলে একদম ভালো লাগে না আমার অগোছালো বিছানা অগোছালো ঘর। আজকে আমাদের গ্রুপে সবাইকে লোন দেওয়া হবে, তো তার জন্যই আমি ওইখানে যাচ্ছিলাম। যে কোনো একটা কাজে যাওয়ার আগে দেখবে ঠাকুরকে প্রণাম করে গেলে মনে একটা অদ্ভুত শক্তি চলে আসে, কোনো ভয় ডর কিছু লাগে না। তো ওখান থেকে আসার পরে দেখি আমার শাশুড়ি মায়ের সমস্ত রান্না কমপ্লিট। তো ভাবলাম তাহলে আজকে তো আমার সেই রকম কোনো কাজই নেই, স্নান টান করে অনেকক্ষণ বসেছিলাম। অনেক কটা গাছ কিনে আনা ছিল, তাহলে সেগুলোকে কেন না তাদের জায়গায় সুন্দর করে লাগিয়ে রাখি, তবে গাছগুলোও তাদের প্রাণ পাবে, দেখতেও সুন্দর লাগবে। গাছপালা তো ভীষণ ভালোবাসি, আগে অনেক গাছপালা যত্ন করতাম, গাছপালা লাগাতাম, কিন্তু এখন একদমই সময় পাই না, কারণ সংসারের সমস্ত কাজবাজ সেরে আবার ভিডিও কিছু করে তারপরে তোমাদের সঙ্গে গল্প সল্প করে আর অন্যদিকে এক্সট্রা কোনো টাইমই পাই না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য আমি অনেকটা দূর এগিয়ে এসেছি। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও, যাতে আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি। এখনকার দিনে সেরকম তো কোথাও মাটি পাওয়া যায় না, আমার কাছে একটুখানি মাটি ছিল, ওই মাটিগুলো দিয়ে গাছগুলোকে লাগাচ্ছিলাম। ছেলেটাও এদিকে এসে, ওর কিন্তু স্নান হয়ে গেছে, তাও মাটি ঘাটছিল। তো ভাবলাম থাক, ওরা তো আর মাটি ঘাটতে পারে না, আমরা যেমন ছোটোবেলায় কত কাদা মাটি দিয়ে খেলেছি, এখনকার বাচ্চারা কিন্তু কাদা মাটি পায়ই না। অনেকটা বেলা হয়ে গেল, খাওয়াও হয়ে গেছে, ভাবলাম রোদ্দুরে বসে একটুখানি আচার খাওয়া যাক। অনেক দিন আগেই আচারটা আমি বানিয়েছিলাম ঘরে, সেই ভিডিওটা দেওয়া আছে চ্যানেলে, তোমরা দেখে নিও। আচারটা দারুণ লাগছিল রোদ্দুরে বসে। এখনকার মতো এইটুকুই, টাটা।